সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন আছি আলতাবালি পার্কে, আর এই আলতাবালি পার্কে অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভাটি হচ্ছে বাংলাদেশের যেসব সাংবাদিকরা এখনও জেলে আছেন কিংবা কেউ কেউ পলাতক আছেন এবং তাদেরকে বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার এবং যারা জেলে আছেন তাদেরকে মুক্তির দাবিতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা লন্ডন আলতাবালি পার্কে একটি প্রতিবাদ সভা আয়োজন করেছে। শুনুন সেই প্রতিবাদ সভাটি। আপনারা লক্ষ্য করেছেন যে জেলগুলো প্রথমে এই সরকার সেই খালি করে দিল, অর্থাৎ যারা জঙ্গি, যারা জিহাদি, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। কোনো সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে এটি কখনো আপনারা শুনেছেন? এই জেল খালি করে জঙ্গি জিহাদিকে বের করে দিয়ে কাদেরকে জেলে ঢোকাচ্ছে? এনাদেরকে। ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আমার সাথে চলেন আমরা সবাই বলি শেম। সো এখানে যাদের কলমের জোরে এই জঙ্গি জিহাদিকে ধরা হয়েছিল, বাংলা ভাই থেকে শুরু করে আমাদের গুলি আর্টিজানে যে ঘটনাগুলো ঘটেছিল এবং তাদের বিচার হয়েছিল, অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল আমাদের তৎকালীন প্রশাসনের তাদেরকে ধরার জন্য। এবং যারা কনভিক্টদেরকে কোনো কারণ ব্যতীত জেল খালি করে ছেড়ে দেওয়ার ঘটনা আমরা কোথাও দুনিয়াতে সভ্য জাতিতে আমরা জানি না। এবং সেই জায়গায় ঢোকানো হচ্ছে জেলে আপনার মিথ্যা একটা টেমপ্লেট ব্যবহার করছে তারা আপনার খুনের, মার্ডার কেসের, এবং এই একই টেমপ্লেট দিয়ে হাজার হাজার মানুষকে তারা আপনার মামলা দিচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট যার এক্সিস্ট নাই, তারা যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আমাদের সংবাদ মাধ্যমের উপর, সাংবাদিকদের উপর, আমরা এখান থেকে এই আলতাবালি পার্ক থেকে আমরা এর তীব্র নিন্দা এবং দেশের 160 জন সাংবাদিকের উপর মামলা হয়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, এবং অনেকেই 4 মাসের উপরে জেলে আছেন এবং সাংবাদিকদের উপরে হত্যা মামলা করা হয়েছে। হত্যা মামলা আমরা জানি এটা আসলে নিতান্তই ষড়যন্ত্রমূলক, কারণ কোনো সাংবাদিকই হত্যা করতে পারে না। তো ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে সাংবাদিকদের বা যারা দেশে যে মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলা তুলে নেওয়া হবে, কিন্তু তাদের উপর থেকে মামলা তুলে নেওয়া হয়নি এখন অবধি। এখনও 4 মাস ধরে অনেকে জেল কাটছেন। তো আমাদের দাবি ওনাদেরকে মুক্ত করে দিন, আপনারা নিঃশর্ত মুক্ত করে দিন এবং আমাদের সাংবাদিকতার কাজে সহযোগিতা করুন। জানাই, কারণ সবসময় সে সাহস আমাদের থাকে না। তো আমার মনে হয় দুপক্ষেরই আমাদের দায়িত্ব আছে। সরকারের যেমন দায়িত্ব আছে যে সাংবাদিকদেরকে নির্বিঘ্নে নির্ভয়ে কাজ করার সুযোগ দেওয়া, পাশাপাশি সাংবাদিকদেরও দায়িত্ব আছে যে জনগণের কাছে সত্যতা উদ্ঘাটন করবার মতন এবং নিজেদের পেশায় দায়িত্বশীল থাকার সেই সৎ সাহসও আমাদের থাকা উচিত। এবং আমরা দেখি সব সময়ই সাংবাদিকরা বাংলাদেশের দুর্দিন, যখন আমরা ইস্ট পাকিস্তান ছিলাম তখনও দুর্দিনে সাংবাদিকরা এগিয়ে এসেছেন, বিশেষ করে ইত্তেফাক। আইনের শাসনে তাদেরকে সুযোগ দেওয়া হোক, যেন তারা এটা অত্যন্ত দুঃখজনক। সংবাদ মাধ্যম সবসময় মুক্ত থাকতে হয়, স্বাধীন থাকতে হয়। আমরা অতীতে এভাবে দেখিনি যে বাংলাদেশে এত সাংবাদিকদেরকে এইভাবে মিথ্যা মামলায় জড়িয়ে এইভাবে কারারুদ্ধ করা হয়, এরকম আমরা অতীতে কখনো এইভাবে দেখিনি। কিন্তু বর্তমান সময়ে এটা কি শুরু হয়েছে বাংলাদেশে? এতজন সাংবাদিক হত্যা মামলার আসামি। সাংবাদিকরা তাদের পেশাগত কাজে যেতে পারবে না, হত্যা মামলার আসামি হয়ে যাবে। সাংবাদিকরা তো রাজনীতি করছে না, সংবাদ প্রচার করছে নিরপেক্ষভাবে, কিন্তু সেই সাংবাদিকদেরকে হত্যা মামলার আসামি হয়ে আজকে কারাবরণ করতে হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনারা এই কমিটি তাদের আমি ধন্যবাদ জানাই। আমি এই সভা থেকে দাবি করছি, এই হাস্য কৌতুক বন্ধ করুন, সাংবাদিকদের মুক্তি দিন, জনগণের কথা বলার সুযোগ দিন। এই হোক আজকের প্রত্যয়। ধন্যবাদ।